কেউ কক্সবাজারে গিয়েছে আর কাঁচা আমের বার্মিজ আচার খান নাই এমন লোক কিন্তু খুব কমই আছে। তো আজকে আমি সেই বার্মিজ আচারের খুব সহজ একটা রেসিপি খুব কম মশলায় রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কিভাবে তৈরি করা যায় সেটাই আমি শেয়ার করতে যাচ্ছি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি সাথী সিম্পল কুকের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। তো চলুন দেখে নিই মূল রেসিপিটি। বার্মিজ আচার তৈরির জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1 কেজি পরিমাণ আমগুলোকে আগে আমি পানি দিয়ে একটু ধুয়ে নিয়েছি, দেন একটা পিলারের সাহায্যে এর খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। আমি সেমভাবে সবগুলো আমের খোসা ছাড়িয়ে নিয়েছি। সবগুলো আমের খোসা ছাড়ানো আমার হয়ে গেছে। এখন আমি এই আমগুলোকে আরও একবার পরিষ্কার পানি দিয়ে খুব ভালোভাবে একটু ধুয়ে নিচ্ছি। কাটার পরে এই আমগুলোকে আর ধুয়ে নেব না সেজন্য। তো আমগুলোকে আমি এই যে এভাবে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। খুব বেশি কিন্তু পাতলাও করি নাই, আবার খুব বেশি মোটাও না, দেখে বুঝে নিতে হবে যে কতটা মোটা বা পাতলা করেছি। দেন এর সাথে আমি অ্যাড করে দিলাম 1 কাপ পরিমাণ চিনি। চিনিটার পরিমাণ আপনারা একটু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন আপনাদের টেস্ট অনুযায়ী। আর সেই সাথে দিয়ে দিলাম সিরকা 1 টেবিল চামচ পরিমাণ, যা আমের আচারটাকে রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই 1 বছর পর্যন্ত খুব ভালো রাখবে। দেন এই সবগুলো উপকরণ আমি একটা স্প্যাচুলা দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিব আধা ঘন্টা বা 40 মিনিটের জন্য। এই 40 মিনিটের মধ্যে কিন্তু এই আম থেকে চিনিটা গলে অনেকটা পানি বেরিয়ে আসবে। আর এই ফাঁকে আমি তৈরি করে নিচ্ছি এই আমের মধ্যে দেওয়ার জন্য একটা স্পেশাল মশলা। আর এতে দিয়ে দিচ্ছি 5 থেকে 6টি শুকনো মরিচ, একটা তেজপাতা আর 1 চা চামচ মতো পাঁচফোড়ন। এই সবগুলো উপকরণকে হালকা একটু টেলে নিচ্ছি, পুড়িয়ে ফেলা যাবে না কিন্তু। এদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে, যেহেতু প্যানটা লোহার ছিল তো মরিচটা কিন্তু অলরেডি পুড়ে গেছে। তো আমি মরিচটাকে চেঞ্জ করে আবার একটু ভেজে নেব। পোড়া মরিচটা যদি দিয়ে দিই তাহলে কিন্তু যেরকম একটা কালার চাচ্ছি সেই কালারটা আমি পাবো না। তো এখন মশলাগুলোকে ঠান্ডা করে পরে আমি একটু আধা ভাঙ্গা করে নেব। আর 30 মিনিট পর এই যে দেখেন আম থেকে কিন্তু অনেকটাই পানি বেরিয়ে এসেছে। এখন এই পানি সহ আমটাকে আমি একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি। এখন এতে কিন্তু অতিরিক্ত আর পানি দিতে হবে না। চিনি থেকে যে পানিটা বেরিয়ে এসেছে সেই পানি দিয়েই আমি আমের আচারটা তৈরি করে নেব। আর এ পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ লবণ, 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া আর 1/4 টিস্পুন হলুদের গুঁড়া, অর্থাৎ 1/2 চা চামচের একটু কম নিয়েছি, যার কারণে আমের আচারের কালারটা অনেক সুন্দর আসবে। দেন স্প্যাচুলা দিয়ে খুব ভালোভাবে এই সবগুলো উপকরণ একসাথে একটু মিশিয়ে নিচ্ছি। আর এই নাড়াচাড়ার কাজটা কিন্তু খুবই আলতো হাতে আপনারা করার চেষ্টা করবেন, তা না হলে কিন্তু আমগুলো গলে যাওয়ার চান্স থাকবে। এখন চুলার আঁচটাকে লো হিটে রেখে আমি আমটাকে জাল করে নিচ্ছি। আর মাঝে মাঝে একটু আলতো হাতে নাড়াচাড়া করে দিতে হবে। যখন পানিটা একদম একটু টেনে আসবে তখন আমটাকে নামিয়ে ফেলতে পারবো। এই যে পর্যায়ে দেখেন পানিটা অনেকটাই টেনে এসেছে। যেটুকু পানি আছে এটা কিন্তু নামিয়ে ফেলার পর আরও একটু টেনে যাবে। এখন আমি নামানোর 2 থেকে 1 মিনিট আগে অ্যাড করে দিচ্ছি সেই তৈরি করে রাখা মশলাটা। এটাকে কিন্তু আধা ভাঙা করে নিয়েছি, একদম গুঁড়া করে নেই নাই। দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। আর এটা অবশ্যই আলতো হাতে করে নেবেন, তা না হলে কিন্তু আমের পিসগুলো গলে যাওয়ার চান্স থাকবে। মেশানো হয়ে গেলে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এই যে দেখেন প্রত্যেকটা টুকরাই কিন্তু আস্ত আছে। এখন আমি চুলা থেকে নামিয়ে সার্ভ করে নিচ্ছি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এই যে দেখেন আমের আচারগুলোর কালারটা কতটা সুন্দর এসেছে, মাশাআল্লাহ অনেক সুন্দর একটা কালার এসেছে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী পর্বে। আল্লাহ হাফেজ।